হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার দেবদাকে নিয়ে কথা। ইয়েস, অনেক দেরি হয়ে গেছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, কারণ আমি ছিলাম না। এবং আমি জাস্ট নাও ঢুকলাম এবং দেখে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি আর কি, খুবই আনন্দ লেগেছে সেটা দেখে। আই হোপ তোমরাও প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হয়ে যাবে, কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদা যে আপডেটটা আমাদের দরকার ছিল, কারণ রিসেন্ট রিলিজ দেশু সেভেন নয়, রিসেন্ট রিলিজ বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো আমরা দেশু সেভেন নিয়ে প্রচুর প্রচুর এক্সাইটেড আছি ঠিকই, কিন্তু আমার মনে হয় বাইক অ্যাম্বুলেন্স দাদাকে আমাদের সর্বপ্রথম ব্লকবাস্টার করাতে হবে, কারণ দিস ইজ আ দেবদার 50তম সিনেমা, 50th ফিল্ম, এবং এই সিনেমাটা ব্লকবাস্টার হবেও। আমার বিশ্বাস দেবদার হিট রেকর্ড একদম অব্যাহত থাকবে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে বাইক অ্যাম্বুলেন্স দাদার একটা আপডেট এসছে, অফিসিয়ালি দেবদার তরফ থেকে এসছে, স্বয়ং মেগাস্টার তিনি নিজে বলেছেন। আহ, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আমি প্রথমত ক্লিয়ার করে বলি, দেবদা নিজের তরফ থেকে এইটা ছেড়েছেন স্টোরিতে। অনেকক্ষণ হলো, প্রায় 4 ঘন্টা। আই হোপ প্রত্যেকটা দেভিয়ান্স দেখে ফেলেছে, তাহলে আর আমার ভিডিওটা কেন দেখছে? ডাবিং টাইম হ্যাশট্যাগ ব্যাড, রিলিজিং অন 14th অগস্ট। এবার আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে কিন্তু টয় দাকে দেখতে পাচ্ছি, আর আরেকজন রয়েছেন যিনি দেবদার ছবির ডাবিং ইত্যাদিতে থাকেন। এবার আমি যেটা বলছি সেটাতে অনেক কিছু রয়েছে এর ভিতরে। এক তো হচ্ছে, প্রথমত আমি আগে এটা স্ক্রিনশট তুলি, নাহলে কথা বলতে পারবো না এই ফ্রেমটাকে নিয়ে। প্রথমত এই ফ্রেমটাকে নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে এখানে অনেক কিছু রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে, যেগুলো কারা কীভাবে দেখেছেন আই ডোন্ট নো। প্রথমত হচ্ছে এই যে লুকটা, এই লুকটা সম্ভবত দেশু সেভেনের দেবতার লুক, সম্ভবত। এখন অবধি বলছি সম্ভবত, 100% কনফার্মেশন কিছুই বলা যায় না, কারণ আমার কাছে ওরকম কোনো আপডেট নেই। তবে আমি এটুকু বলতে পারি যে এটা সম্ভবত দেবতার লুক। ঠিক আছে, প্রথমত গেল। আচ্ছা, ইনি সম্ভবত সাউন্ড ইঞ্জিনিয়ার বা কোনোভাবে সাউন্ড ডাবিং স্টুডিওর কিছু। এবার এটা তো টয়দা, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, এবার এখানে আমরা যে জিনিসটাকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দুটো মনিটর আমরা দেখতে পাচ্ছি। একটা মনিটরে স্বয়ং দেবদা রয়েছেন, আর একটা মনিটরে নিচে হচ্ছে ডাবিং ইত্যাদির কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এই যে, এবং এখানে লেখা হয়েছে ডাবিং টাইম। তো দাদা ডাবিং দিচ্ছেন এখন। ভাবো যে একটা মানুষের ডেডিকেশন কোন লেভেলে গেলে এই ধরনের জিনিসপত্র করতে পারেন উনি। দেশু সেভেনের শুটিংয়ের জন্য ওনাকে সমস্ত রকম প্রিপারেশন নিতে হচ্ছে, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান এভরিথিং। তো দেশু সেভেনের জন্য তাকে সব রকম প্রিপারেশন নিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। তারপরে আবার ডাবিংও করতে হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো এখন ডাবিং করছেন উনি, ভাবনা চিন্তার বাইরে। এবং এত আগে অগস্ট মাসের ছবি ডাবিং করে রাখা, এটাকে বলে হচ্ছে ডেডিকেশন, কারণ তিনি সামনে দেশু সেভেনের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তাই কমপ্লিট করতে চাইছেন তোমার ডে 50-র কাজ বা বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজ। এবার এটা তো সাউন্ড মিক্সিংয়ের বিষয়, সেটা তো আমরা গেলাম না অত, কারণ এটা খুবই টেকনিক্যাল বিষয়, খুবই টেকনিক্যাল জিনিসপত্র। কিন্তু ওপরে একটা ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্রেমটা কি তোমরা লক্ষ্য করে দেখেছো? একদম ব্লুইশ টোনে দেখতে পাচ্ছি যদিও। তো আমার মনে হয় যে এখন অব্দি সম্পূর্ণ কালার হয়তো হয়নি সিনেমাটার, সে কারণে এরকম একটা ব্লুইশ টোনে দেখতে পাচ্ছি। কিন্তু এটা কিন্তু ফার্স্ট গ্লিমসেস বলা চলে বাইক অ্যাম্বুলেন্স দাদার, যেটা রিলিজ করে গেল, যেটা অফিসিয়ালি দেবদার তরফ থেকে ড্রপ করে দেওয়া হলো। সেটা কি বন্ধুরা? এখানে আমরা সম্ভবত একটা মহিলাকে দেখতে পাচ্ছি, তিনি তার হাজবেন্ড বা খুব কাছের মানুষ কাউকে নিয়ে তিনি বসে আছেন, এবং দেবদা বাইক চালাতে চালাতে হয়তো হসপিটাল বা কাউকে ফোন করছে। তো এই যে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এটা পদ্মশ্রী করিমুল হকের জীবনকে কেন্দ্র করে এই গল্প। শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের যে চত্বর, সেইখান নিয়ে এই গল্প। আমার বাচ্চাটা খেলছে, প্যাম্পু আওয়াজ হলে কিছু মনে করো না। যাই হোক, যেটা বলবো যে এইটা হচ্ছে গল্প। এবং সেখানে না দাদার লুকটা দেখো, দাদার পারফরমেন্স দেখো, দাদার ছবিটাকে যদি এনহ্যান্স করো তাহলে তোমরা বুঝতে পারবে, দাদার পারফরমেন্স দেখো, চোখ মুখ দেখো, নেক্সট লেভেলের লাগছে এই ছবিতে দেবদা। আফটার বুনোহাস, আফটার টেক্কা, আমার মনে হয় যে বুনোহাসকেও ছাপিয়ে গেছিলো কোথাও গিয়ে টেক্কাতে তাঁর পারফরমেন্স। আবার সেই অভিনেতা দেবদাকে আমরা পেতে চলেছি সম্ভবত এই ছবির ভিতরে, এবং হয়তো আবার বুনোহাস টেক্কার মতন আমরা ভালো অভিনয় পেতে চলেছি। যাই হোক, দুর্দান্ত একটা পারফরমেন্স পাবো, এটুকু তো বোঝাই যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাশে যে রয়েছে, এবং যেভাবে ব্যাপারটাকে ধরা হয়েছে, যেভাবে ফ্রেমটাকে নেওয়া হয়েছে, সেটা তো দারুণ লাগছে। আমরা বারবারই বলি শুভঙ্কর ভর মানেই দুর্দান্ত ফ্রেমিং। তো যাই হোক, এটাই বলার যে এই ফ্রেমটা কিন্তু, ফার্স্ট লুক ফ্রেমটা কিন্তু রিলিজ হচ্ছে, সেটা দারুণ লাগছে দেখতে। একদম নর্মাল একটা বাইক, ঠিক আছে, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে লেখা রয়েছে, এবং একজন মহিলাকে কেন্দ্র করে নিয়ে যাওয়া হচ্ছে এবং হসপিটালে ফোন করছে। তার যে বিচলিত ফেসটা, এটা দেখো, জাস্ট হেভি 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 লাগছে। এবার এটা সিনেমার কোথায় আসছে সেটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে, যে এটা ওর সাউন্ড পোস্ট, সেটার জন্য 14/4/2026 দেওয়া হয়েছে, এবং এটা 15 মিনিট 13 সেকেন্ড, 15 সেকেন্ড মানে 15 মিলি সেকেন্ড, এই টাইমে এই ফ্রেমটা আসবে। মানে সিনেমার 15 মিনিটের মাথায় এরকম ধরনের কিছু একটা দৃশ্য ঘটনা ঘটবে, সেটা কিন্তু আই হোপ মানে 15 থেকে 20 মিনিটের। কারণ দেখো, এখন রাফ কাট হয়ে রয়েছে, এখনই তো আর এক্স্যাক্টটা বলে দেওয়া যায় না যে এটাই হবে। তো সেই কারণেই আর কি বলছি। তো 15 থেকে 20 মিনিটের মাথায়
কোথায় এই ধরনের জিনিসপত্র হতে পারে। হেভি লাগছে, কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেল বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলেটেড। তো এই জন্যই আমার ভিডিওটা, যে আমি দেরি করে ভিডিও বানালো, আই হোপ যে একটুখানি আনন্দ করে কথা বলতে পারলাম ওটা ফ্রেমটাকে নিয়ে, এবং আই হোপ তোমরাও আনন্দ করে ভিডিওটা দেখলে। তো তোমাদের আর কি মতামত দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে জানিও কমেন্ট সেকশনে। মতামত কিছু থাকুক আর না থাকুক, সেলিব্রেশনটা দেব 50 নিয়ে চরম হওয়া উচিত। ছবি যেমনই হোক না কেন, এটা মনে রেখো এটা দেবদার 50তম ছবি, তাই আমরা উৎসবে মাতবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।